আমি নিয়ে নিছি এখানে একটা কেকের প্যান। তো আপনি পুডিং 1 কেজি দুধের, তো এর জন্য আমি এটা নিয়ে নিছি। তো আমি ফার্স্টে যেটা করলাম, আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনি আপনাদের পরিমাণ মতো দুধ অনুযায়ী আপনারা চিনি দিয়ে লইবেন। তো আমি চিনিটা অনেকে দেখছি প্যানে আলাদাই ক্যারামেলটা দিয়ে লইবেন। তার ফলে সুবিধা হবে কি, আপনি ক্যারামেলটা অতি দ্রুত সেট হয়ে যাইব, আপনি ওটাতে চেঞ্জ করে দিতে পারেন। তো এই যে দেখেন আমার ক্যারামেলটা কি সুন্দর হয়ে গেছে, একদম ব্রাউন কালার। আমি আর একটু কালার করবো না, কারণ তো তারপর আমি দেখাচ্ছি আপনাদের কি করবেন। এখানে আমি দুধ নিয়ে নিছি 1 কেজি মিল্ক বিটা দুধ, আর এখানে নিয়েছি আপনি 6টা ডিম, আর আমি দিব আজকে কন্ডেন্স মিল্ক আর একটু ভ্যানিলা এসেন্স। তো আমি আগে ডিমগুলো ভেঙে নিছি। এখন আমি যেটা করবো, যে ডিমগুলা ব্লেন্ডারের ভিতরে দিব। ব্লেন্ডারের ভিতরে দেওয়ার পর আমি ওই ডিমের ভিতরে আমি দুধটা দিয়া ব্লেন্ডার করে নেব। এখানে আমি চিনি এই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনার মিষ্টি যেরকম খাইতে ভালো লাগে আপনারা সেভাবে দিয়ে লইবেন। আমি চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ আমার এখানে কন্ডেন্স মিল্ক দেওয়া আছে। কন্ডেন্স মিল্ক যদি আপনাদের থাকে, আপনারা চিনির পরিমাণটা একটু কমাই দেবেন, কারণ কন্ডেন্স মিল্ক একটু মিষ্টি হয়। তারপর আপনি এখানে দিয়ে লইবেন। আর এক্সট্রা এখানে আরও ভালো হয়, কিন্তু ওগুলো দিলে আরও মজাটা আরও বেড়ে যায়, এর জন্য আমি ওগুলোর কথা বললাম। সোজা সাপটা বানাইতেছি, বেশি ভেজাল করতে চাচ্ছি না। সো আমি দিয়ে লইলাম হালকা একটু ভ্যানিলা এসেন্স দিব, আর সামান্য পরিমাণ লবণটা দিব, কারণ টেস্টের জন্য ব্যালেন্সটা ঠিক থাকে। এর জন্য একটু ভ্যানিলা দিব। আর এই মিষ্টির ব্যালেন্স ঠিক থাকার জন্য হালকা একটু একটু লবণ দিলে ভালো হয়। তো আমি ব্লেন্ডার করার পরে আমি এখানে সেঁকে নিতেছি। দেখেন সুন্দর মতো সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে অনেকে আবার ছাঁকে না, অনেকে ডাইরেক্ট দিয়ে দেয়, কিন্তু সেঁকে নেওয়াটা সবচেয়ে ভালো। ভালোভাবে গেলে ওই ডিমের যে এক্সট্রা যেগুলো থাকে ওই সবগুলো আপনি ফালাই দিতে পারবেন। তো আমি সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে আমি দেখি যে অনেকে পানিতে দিয়ে স্টিম সাহায্যে বানায়, কিন্তু আমি ওটার থেকে আমি মনে করছি একটু গ্রিল করে দেখি কেমন হয়। আমি এখানে গ্রিল ওভেনটা চালাইছি 250 ডিগ্রিতে 20 মিনিট কুকিং করব। তো আমি টাইমটা সেট করে নিছি। সেট করে নিয়ে আমি এখন 250 ডিগ্রিতে দিলাম। 20 মিনিট কুকিং করব। 20 মিনিট কুকিং করার পর আমি আপনাদের দেখাচ্ছি আসলে জিনিসটা কেমন হইলো। তো দেখতে পারবেন আসলে এভাবে কুকিং করলে একটা স্মোকি একটা ফ্লেভার আসে, এবং ক্যারামেলটার একটা ফ্লেভার, দুধের একটা ফ্লেভার, সম্পূর্ণটা অসাধারণ একটা ফিলিংস আসে। তো অসাধারণ লাগে এই জিনিসটা দেখতে এবং খেতে, যেহেতু গ্রিল করা। তো দেখেন আমি এখানে গ্রিল করতেছি, আমার হয়ে গেছে। এখানে প্রায় 15 মিনিট কুকিং করছি। দেখাচ্ছি আমি আপনাদের, হয়তো 20 মিনিট কুকিং করবো। আমার টাইম সেট আপ করা আছে। 20 মিনিট কুকিং করার পর আমি এটা বের করে ফেলবো। বের করে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি এটা এখন ফ্রিজে ধুয়ে দেবো। ফ্রিজে ঘন্টা 2 থাকবো, একটু ওয়েট করবো। রেস্টে নেওয়ার পরে আমি এটা কেটে দেখা হলো জিনিসটা। তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, হেভি লাগতেছে। এখন জানি না আপনাদের কাছে কেমন লাগে। সো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আর একটু দেখাবেন। আমি দেখতেছি সাইড দিয়ে একটু পুড়ে গেছে। সো আমি এখন ঢেলে দিলাম উল্টে, দেখেন সাইডে ক্যারামেলে ভরপুর, এবং উপরে কালারটা কি স্মোকি একটা ফ্লেভার আসতেছে অসাধারণ। তারপর ভ্যানিলা মিক্সের একটা ফ্লেভার আসতেছে। মানে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এখন আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই মতামতে জানাবেন। মনটা খুব খারাপ হয়ে যায় এবং ভিডিও করার উৎসাহ হারাই ফেলি। তো সবসময় আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব সবসময়। আর আপনারা আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।